ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহারে বিএনপির অন্যতম প্রতিশ্রুতি ছিল নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড প্রদান করা। দেশের হতদরিদ্র নিম্ন আয়ের পরিবারের নারীরা এই কার্ডের মাধ্যমে মাসিক সহায়তা পাবেন বলে দলটির পক্ষ থেকে তখন প্রচারণা চালানো হয়। ফ্যামিলি কার্ডের সেই প্রতিশ্রুতি নির্বাচনের জয়ের ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছিল বলে বিশ্লেষকদের একাংশের মত। স্ক্যানিং করার মতন একটা দাগ থাকবে। নির্বাচনে জেতার পর আরও কৃষক কার্ড, হকার্স কার্ড সহ কয়েক ধরনের কার্ডের উদ্যোগ নেয় বর্তমান সরকার। তবে এবার আম কার্ড নামে নতুন আরেক ধরনের কার্ড দেওয়ার ঘোষণা দিলেন এক বিএনপি নেতা, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভায় মেয়র পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নেতা আশরাফুল হক অনলাইন আম বিক্রেতাদের জন্য বিশেষ আম কার্ড চালুর ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ ঘোষণা দেন। আপনি যদি মেয়র নির্বাচিত হন, তাদের জন্য কি আপনি কিছু করবেন? তিনি বলেন, অনলাইনে আম কেনাবেচার ক্ষেত্রে অনেক সময় ক্রেতাদের আগাম অর্থ পরিশোধ করতে হয়, কিন্তু এতে উভয় পক্ষের মধ্যে আস্থার সংকট তৈরি হয়। এই সমস্যার সমাধানে অনলাইন আম বিক্রেতাদের জন্য বিশেষ আম কার্ড চালু করা হবে, যা লেনদেনকে আরো নিরাপদ ও বিশ্বাসযোগ্য করবে। এর জন্য একটা সিস্টেম থাকবে, যারা ব্যবসা করবে তাদের একটা কার্ড সিস্টেম থাকবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও সাক্ষাৎকারে তিনি এ ধরনের পরিকল্পনার কথা তুলে ধরেন। সেখানে তিনি অনলাইন আম ব্যবসার চ্যালেঞ্জ এবং আস্থার ঘাটতি দূর করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। স্থানীয়ভাবে তার এই প্রতিশ্রুতি নিয়ে ইতোমধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনলাইনে মানুষ টাকা পাঠিয়ে দিচ্ছে, এই টাকা পাঠানো। আশরাফুল হক রহনপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর। আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে তিনি প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তুলে ধরছেন। ঢাকা ভয়েস নিউজ ডেস্ক।